হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। শিবকল্পনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। বিশেষ করে আজকের দিনটা আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন। আর যদিও আমি সেরকমভাবে ভিডিও করছি না, শরীরের যতটুকু পারছি আর কি করেছি। তো এটা রবিবার রাত্রেবেলা অল্প একটু সময়টা নিয়ে আপনাদেরকে একটু করে ক্যামেরাতে বন্দি করে নিয়েছি। প্রত্যেক বছর আমি এই দিনটা একটু অন্যরকম করি। আজকে রাত্রটা রবিবার রাত্রে যেহেতু করতে পারি না আমার সুস্থ কারণে। তো যাই হোক, অন্যরকম কেক আনি অন্যবার, আজকে কিছু হয় না করে এইটাই ছিল। তো আমার ছেলেই বলছে, মা মিঠির এরকম করবে না, আমার তো করো, মিঠি করে আসলে করবে না। ওই ছেলের কথাই মেনে এরকম করছে। আমি বলছি তা লাগবে না, হবে তো বাবা, ভাই ভাই হবে, ভাই হবে। ও খুশি এটাতে আমার। এটা জাস্ট রবিবারে একটা নিয়ম করি, আমি সবারই করি। আজকে ওইটা করলাম আর কি। এবারে যেইটাই ছিল ওইটা দিয়ে আমি করে নিলাম। তো আশা করি তোমরা আমার আজকে দিনটা বুঝতে পেরেছো কী হবে না হবে। স্কিপ না করে বন্ধুরা দেখে যাও। আর বিশেষ করে কিন্তু আমি খুবই ভালো আছি আজকের দিনটা, বুঝতে পেরেছো? তো যাই হোক, তো আমরা ছোটো মোটো কেক আমরা রাত্রে সেলিব্রেট করে যেটাই করেছিল চকলেট দিয়ে, আমার ছেলেই সাজিয়েছে টেবিলটা চকলেট উপরে দিয়ে, আমরা খেয়ে ঘুমিয়ে পড়ছি। তো পরের দিন সকালবেলা আবার আপনাদেরকে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং করে স্বাগত করছি। তো দেখো, আমার মেয়ে সবসময় কিন্তু টিফিন নিয়ে যায়, যেটা পারি আমি ঘরের থেকে। আমি যারা আমার পুরোনো ব্লগ দেখেছো সবাই জানো, আমার উপরে আমি যেটুকু পারি আমি বানিয়ে দিই। কিন্তু আমার মাঝখানে যে অসুস্থ হয়েছিলাম তখন আমার হাজব্যান্ড তো এরকম আর পারবে না, তো সুবিধা করে ও যেটা পেরেছে বাজার থেকে নিয়ে এসছে, দোকান থেকে নিয়ে এসছে, যেটা এটাই দিয়েছে। তো আজকে দিনটা আমি বলছে, মা আমি আলু পরোটা খাবো, ঠিক আছে সফট করে দিবে। আমি বলছি ঠিক আছে হবে, সফট করে তো বুঝে নিয়েছি। অন্য সময় তো আমি আটা দিয়ে দিই, আটাটা একটু টেস্টি অন্যরকম হয়, আর ময়দা টেস্টি। যেহেতু যেটা আটা দিয়ে খেলে ভালো, তবুও আমি ময়দা দিচ্ছি, যেটা বলছে তো সস দিয়ে ময়দা সস দিয়ে বানিয়ে দিয়েছি। সস দিয়েছি বাটিতে করে, ছোটো একটা বাটিতে, এটা দেখানো হয় নাই। আর এদিকে আলু পরোটা ময়দা দিয়ে বানিয়ে দিয়েছি। তো খুব খুশি আমি দিয়েছি। তো জানি আজকে আর কি, তো বলেছিলাম বাবাই তুমি আজকে স্কুলে নিয়ে যাও, চকলেট দিয়ে যাও ফ্রেন্ড। কোনো মা লাগবে না লাগবে না। তো আমি একটু বাইরে এসেছি, আমি খুব আস্তে আস্তে কিন্তু হাঁটাচলা করছিলাম তখন, আস্তে আস্তে এসেছি ওকে বাই বাই করেছি। আজকের দিনটা তো কমসে দরজা সামনে বেরিয়ে ওকে তো টাটাতে, যেহেতু আজকে বিশেষ একটা দিন ওর জন্য, আমার জন্য, এটা আমার না বন্ধুরা সব মাদের জন্য আজকের দিনটা খুবই একটা অন্যরকম স্পেশাল। আমি সেরকমভাবে ভিডিও করি নাই, যতটুকু পেরেছি করেছি। কিন্তু আমার একটা বছর নষ্ট হাতে আমি এই দিনটা, তবু যাই হোক ক্যামেরাতে যেটুকু করে নিয়েছি। তো আমি আর কোনো কিছু রান্নাবান্না না দিকে তোমাদেরকে শুধু এটাই দেখাচ্ছি যে বার্থডেতে ও স্কুল থেকে আসার পরে ও তো সকালবেলা স্নান টান করে জায়গায় ঠাকুর নমস্কার দিয়েছে। তা অন্যবারের মতো আখড়া মন্দিরেও যায় ও। তো এইবার আর মন্দিরে ওর যাওয়া হলো না, একটু হুলস্থুল অফিস স্কুল টিউশন সব দিয়ে। তো আমার পর এখানে আশীর্বাদ দিচ্ছে। আর তারপর আমি কাউকে বেশি বিশ্বাস করে কিছু বলি নাই আসার কথা, শুধু আমার দিদি আর আমার দিদির জামাই আর দিদির মেয়ে আর আমার শাশুড়ি মা ছিলেন। তো এতটুকুই আমরা সবাই মিলে এতটুকু ঘরের মধ্যেই দিয়েছি। আর বিশেষ করে বন্ধুরা, আমি করোনার পর থেকে এইভাবে আমি সেলিব্রেট আর করি না, জন্মদিনটা কাউকে যেমন বলি না। আর এবার তো আর বলার মতোই নেই। অন্যবার তো ওর স্কুলে যেমন দেওয়া হয়, ওর ফ্রেন্ড ওদেরকে কিছু দেওয়া হয়, চকলেট যেটাই পারি চকলেট, আর টিচার ওদেরকে একটু মিষ্টিমুখ করানো হয়। তো এবার এইটাও হচ্ছে না। আমার মেয়ে বলছে, মা লাগবে না, হবে তোমার শরীর ঠিক হোক তারপর সব হবে, লাগবে না এরকম বলছে। তো লাগবে না বলছে, তবু বলছে নিয়ে যাবো, না মা নিব না, হবে। তো আশা করি আমি যতটুকু পেরেছি ক্যামেরাতে বন্দি করেছি আজকের দিনটাতে, আমি এতটুকু খুশি। আর যদি বন্ধুরা আপনারা সব মায়েরা জানে আজকের দিনটা একটু অন্যরকম, তো আপনাদেরকে এইটাই অনুরোধ করছি, আমার মেয়েকে একটু আশীর্বাদ করবেন, তাকেও নিজের পায়ে খাড়ায় মানুষের মতো মানুষ হয়, জীবনে অনেক বড় হয়। বা সেইটাই তো একটা মার আশা থাকে, আর কি লাগে বলো। তা আমি তো বসে
কোমর নুয়ে তো কিছু করতে হবে না, তো দিদি আমার হাতে তুলে দিচ্ছে ধান দুবা, তো আমি একটু একটু করে দিচ্ছি। তো আবার আমি আমার হাজব্যান্ডকে বলছি তুমি তো আমাকে, তো এটা পারছি, বেশি পারিও না আমার কিছু নুয়ে করতে, তো যতটুকু পারছি। তখন তো এখন তো সত্যি কথা বলতে আমাকে যে দেখছো আমি অনেকই ভালো বলবো। তখন যদি আমি ক্যামেরাতে উঠাই নাই, তখন তো আমার মনে ছিল না যে আমি আর কোনোদিন ভিডিও করব বা ইউটিউবে আবার আসবো। একটা বছর হচ্ছে আমার মেয়ে আমাকে এই বিছানা যখন মেয়ে আমাকে সাহস দিয়েছে, ছেলে আমাকে সাহায্যে, বর তো আছেই বললাম তোমাদের আগের ব্লগে। তো যাই হোক, আমি এতটুকুই করছি, খুব খুশি লাগছে তোমাদের সামনে আসতে পেরেছি আবার। ঠিকই নিজেকে একা ভাবতে না, নিজের পায়ে খাড়া হওয়ার জন্য অনেক কিছু করতে। তো আমি বেশি কিছু না, তোমাদের মতোই আমি চাই যে আমি তোমার সবাই একটু ভালোবাসা নেওয়া। তো এরা আমার দিদি জামাই আশীর্বাদ দিচ্ছে আমার মেয়েকে, আর সঙ্গে আমার ছেলে। তোমরা হয়তো ভাবতে পারো ছেলেও আবার কি না বন্ধুরা, আমার ছেলে এরকমই, ওকে কিছু দিলে ওরই লাগবে। তো জানি না তোমাদের করে কার কার এরকম হয়, আমার তো এরকম হয় যে মায়ের পিঠ শুরু একটা যদি চকলেট আনো দুজনে মিলে এটা তো হয় না, তো মাঝে মধ্যে তো সবসময় সমান হয় না যে না দুইটাই চকলেট নিয়ে আসবো। নিয়মিত একটা আনলে দুজনে ভাগ করে খাওয়া, যেটা আমরাও ভাই বোন খেয়েছি, কিন্তু আমাদের করে এটা হয় না। বিশেষ করে আমার আর ছেলের মেয়ে আমার ঠিক আছে, ছেলেটা একটু দুষ্টু মুষ্টু আর কি। ওদের হরা কী করছে, ওকে আশীর্বাদের জন্য বসে গেছে। তো এই যে ড্রেস লাগিয়েছে আমার মেয়ে, ওরা দুজনই নতুন, এটা আমার মা দিয়েছে, কীর্তন বাড়ি দিয়ে মা দিয়েছে বলতে আমার অসুস্থের সময় আমার মা এসেছিলো, তখন হয়তো ভাবতে পারে মা কোথায়, তা আমার মা এসেছিলো অসুস্থের মধ্যে, তো আমার দিদি দিয়ে এসেছিলো। তো ঠিক বার্থডের আগের দিন আমার দিদি চলে আসছে, যেমন রবিবার চলে আসছে, আজকে সোমবার, কালকের দিনে চলে আসছে। তো এটাই করছে, তো ও দেখছে দিদির মাথার থেকে দেখেন না আমার ছেলে কী করছে। যাই হোক, ও খুব খুশি, ওকে দিচ্ছি। ও ভাবছে অন্য বাচ্চারা কিন্তু এই ছোটোবেলা ভয় পেয়ে যেত জোগাড় দিলে ইয়ে করতে, কিন্তু আমার দুটা ছেলে মেয়ে এরকম আশীর্বাদ চুপচাপ বসে থাকে। মেয়ে তখন বড় হয়ে গেছে, তো একটু এদিক ওদিক থাকে, আগে তো মাথা নিচা করে বসে থাকতো, তাকে বলতে বাবা মাথা ওঠা। তো আমি তো আর আরতি করতে পারলাম না, পারছি না। আমি যে দিদি তুই দে আরতি করে আশীর্বাদ দে, তাকে ওরা নিজের পায়ে খাড়া হতে পারে, নিজের জীবনে সব লক্ষ্য পূরণ করতে পারে, নিজের স্বপ্ন পূরণ করতে পারে। তোমরাও বন্ধুরা একটু আশীর্বাদ করে নাও আমার মেয়েকে। আমি চাই তোমাদের আশীর্বাদও থাকা দরকার। আজকে তোমাদের সামনে দেখা সাক্ষাৎ না হলে কী হয়েছে, কিন্তু আমার মেয়েকে তো দূর থেকে আশীর্বাদ দিতে পারে, মন থেকে তো আশীর্বাদ দিতে পারে, এইটাই সবচেয়ে বড় কথা। রক্তের সম্পর্ক না, যদি মনের সম্পর্ক যদি হয়, তো এইটাই। আমি বেশি কিছু বলছি না, কেন আমি এটাও বলছি না যে আজকে দিনটা আমার শরীর ভালো হোক না, কিন্তু যেইটাই হোক আমার জন্য খুব এতটুকু যে ভগবানকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আমার আজকের দিনটাতে দাঁড়িয়েছে। আমার দিদিও নমস্কার করছে, ঠাকুর এতটুকু যে করতে পেরেছে আমার জন্য, এটাই আমি তো ভাবতেই পারি না। আমার পয়লা বৈশাখ কোথায় গেল আর আমার সংক্রান্তি কোথায় গেল, কিন্তু যাই হোক আজকের দিনটা আমার জন্য, আমার শাশুড়ি মায়ের দিয়ে সবাই দিতেছে, শাশুড়ি মা দিচ্ছে, তা আশীর্বাদ খুব খুশি। আমি অল্পের মধ্যেই সব কিছু করে নিয়েছি, যাকে কাউকে নাম বলি নাই। তো যেটুকু পেরেছি আমার মেয়ের জন্য আমি করতে, আমার মেয়ে তো ভাবতেই পারি না যে আমার মা আবার আমার জন্য আজকে এরকম করবে। হয়তো আমার কথাতে তোমাদের একটু অসুবিধা হতে পারছে, কিন্তু বন্ধুরা একটু অ্যাকসেপ্ট করে নিও, কিছু মাইন্ড করো না। তো দেখো দুপুরবেলা আমি যতটুকু পেরেছি, কিন্তু আমি সব একা হাতে করছি। শাশুড়ি মা সবজি কেটে দিয়ে, কেন বসে তো আমি কাটতেই পারবো না, আর বাকি সব তো দাঁড়িয়ে গ্যাসের উপরে তো এত কষ্ট হয়নি। আমি দাঁড়িয়ে একটু বসছি, একটু দাঁড়িয়েছি, একটু জল খেয়েছি। তো দুপুরবেলা বিশেষ কিছু বানাই না, শুধু আমি একটু পোলাও করেছি, যেটা আমার ছেলে আর মেয়ে বলে ইয়েলো ভাত, পোলাওকে স্বাভাবিক কথা। তো বাসন্তী পোলাও দিয়ে গোবিন্দভোগী চাল দিয়ে আমি বানিয়েছিলাম। তারপরে বানিয়েছিলাম মানে কাঁচকলার কোপ্তা, মটর পনির আর চানার ডাল, যেটা ছোলা বলো তোমরা, সব আমাদের চানা বলে, আর মিষ্টি টক, পায়েস, রায়তা করেছিলাম, মিষ্টি। একটু খাওয়া দাওয়া করে পাচ্ছি না, আমি যেটা তো বলছে ঠিক আছে, আমি আর কি গামছা ভিজে রেখেছি, এটা তুই বানিয়ে আর লুচিটা বানিয়ে আমি পারছি না, আমি একটু রেস্ট করি না। তো সন্ধ্যার পরে উঠে আমরা যেটুকু বললাম, তো আমি কাউকে বলি নাই তেমনভাবে, যদি আমি নিজেই চলতে না পারি অন্যকে কী বলবো, তবু আমি এতটুকু করেছি, আমি এতটুকুই যথেষ্ট খুশি, অনেক খুশি মন থেকে। আমি সত্যি আমি ভগবানকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞ আমি
যে এই ঋণটা আমি ভগবানের কাছে আমি শোধ করে দিতেই পারি না। আমার জন্মটাই ভাষায় প্রকাশ করতে পারছি না আপনাদেরকে। তাই মেয়েকে বলছে একটু দাঁড়িয়ে নাও, দাঁড়িয়ে তুমি একটু নিয়ে নাও ফটোতে। শেষ দিকে ওর বাবা একটু ভিডিও করে নিচ্ছে। তো যাই হোক, আমরা কেক টেক কেটে আর একটু লুচি পুরি খেয়ে নিয়েছিলাম, সঙ্গে কাবলু চানা ছিল। তো যেটা মানে এটা আমি আগে তুলেছিলাম, তো দেখানো হয় না পরে। তো যে গায়ের তো একটা ছিল কেক কেটেছে, আর এটা নিয়ে তো দুপুরবেলা এটা আগে করেছিলাম, তোমাদের লাস্টে দেখাতে বলেছে, তো বলছিলাম এখন দিয়ে। তো এটাই ওর বার্থডে গিফট, আর এগুলো আমরা দিয়েছি। তো ঠাম্মাও দিয়েছে, আর এই যে এটা ওর গিফট পেয়েছে এইসব।